শনিবার 14ই ফেব্রুয়ারি ছিল এসআইআর এর শুনানির শেষ দিন। এরপর 7 দিন ধরে সেই সমস্ত নথি পরীক্ষা করার কাজ করবেন এই আরোরা। সমস্ত নথি ভালো করে খতিয়ে দেখে কোনো আবেগ ও ভয় ছাড়া তারা যেন কাজ করেন সেই ব্যাপারে নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান, আমাদের লক্ষ্য 28শে ফেব্রুয়ারি যাতে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়। সারা দেশের মধ্যে যেন সবথেকে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা হয় বাংলার। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো যাতে একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ না যায়। তবে যাদের নাম খসড়া ভোটার তালিকায় ছিল কিন্তু শুনানিতে ডাক পাওয়ার পর যাদের নাম বাদ যাবে, তাদের নাম কেন বাদ যাচ্ছে সেটা সংশ্লিষ্ট ভোটারকে জানিয়ে দেওয়া হবে। তবে তাদেরও ফের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। বাংলার সিইও বলেন, খসড়া তালিকাতেই যাদের নাম ছিল না তারা ফর্ম 6 পূরণ করে নাম তুলতে পারবেন। এরপরও ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনের কাজ চলবে বলেও জানান তিনি। এছাড়া মাইক্রো অবজারভারদের ট্রেনিং শুরুর বিষয়টি নিয়ে তিনি বলেন, জেলা শাসকদের কাছে আগেই তালিকা চাওয়া হয়েছিল, কারা মাইক্রো অবজারভার হতে পারবেন তাদের নামের তালিকা পাঠাতে বলে। জেলাতেই এইসব মাইক্রো অবজারভারদের ট্রেনিং হবে বলে জানান তিনি। মনোজ আগরওয়াল কি বলছেন তিনি শুনুন। ওদেরকে যে আছে যত অ্যাপ্লিকেশন আছে সব ওদেরকে মাইন্ড অ্যাপ্লাই করিয়ে as per SIR guidelines, as per the electoral registration rules, as per the acts, সব এখন ডিসিশন নিতে হবে উইদাউট ফিয়ার অফ ফেভার। আমাদের একটাই উদ্দেশ্য ছিল গোটা SIR এক্সারসাইজ কি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা রোল তৈরি করতে হবে, যেখানে কোনো যে ভোটার আছে যে এলিজিবল আছে ও বাদ যাবে না, কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে এরা সব পেপার দেখে তথ্য দেখে রাদার দেন গোয়িং অন এনি ইমোশন এন্ড অল ডিসপোজ করুক। অ্যান্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। যারা শুনানিতে অংশগ্রহণ করলো না তাদের ক্ষেত্রে কতদিন করলেন, তাদের ক্ষেত্রে কি শুনানি অংশগ্রহণ করেননি ওটা আমার কাছে সঠিক সব ডেটা নেই, কিন্তু যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। অ্যান্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আপিল করার সুযোগ আছে আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। দে ক্যান অলওয়েজ গেট দ্য নেমস ব্যাক। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর ডকুমেন্ট থাকবে তো দে ক্যান আপিল অ্যান্ড গেট ইট ডান থ্রু ডিও। আর ডিও ওখানে না হবে, দে ক্যান আপিল টু দ্য সিও। যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য, ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য বিগিনিং। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে या কেউ শিফটেড হয়ে যাবে या কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। যার আশা করি ফর্মেট খুব বেশি হবে না, কিন্তু এখন অনেক মানুষের কষ্ট হয়েছে, হিয়ারিং এ এসছেন, এখানে গিয়েছেন, ওখানে গিয়েছে, ডাকা হয়েছে, কিন্তু অনেক রিকনসাইল হয়ে গেছে। যেটা আপনার আধার কার্ডে নাম ছিল, যেটা ভোটার লিস্টে নাম ছিল, বাবা নাম ছিল 2002 লিস্টে, এখন যেটা আছে আশা করি একটু কষ্ট হয়েছে কিন্তু রিকনসাইল হয়ে গেছে। কিন্তু যারা নাম যে এলিজিবল হবে এরপরে ভোটার লিস্ট ঢোকার জন্য, যে বাদ গিয়েছে যা কোনো বাইরে ছিল, হি ক্যান অলওয়েজ কাম থ্রু ফর্ম 6। আমরা তো জেলা শাসককে বলে দিয়েছিলাম যে মাইক্রো অবজার্ভার অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন এলিজিবল আছেন ওদেরকে ট্রেনিং আরম্ভ করার জন্য। আজকে আবার আমি রিপিট করেছি ইনস্ট্রাকশন অল দ্য ডিওস কে, এখন এখানে ট্রেনিং করবো তো এটা গন্ডগোল হবে, এত দূরে দূরে থেকে লোক আসতে হবে। আর আগে যেটা এখানে ট্রেনিং করলাম ওটা ফার্স্ট টাইম ট্রেনিং ছিল। এখন যে জেলা অফিসার আছে ওরা भी 2 মাসে এক্সারসাইজ পরে অভিজ্ঞ হয়ে গেছেন, ওরা জানেন কি ট্রেনিং জন্য কি লাগবে না লাগবে, দে অল এক্সপিরিয়েন্সড। আর ওখানে মাইক্রো অবজারভারও আছেন, ডিএমস আছেন, এসডিওস আছেন, এইআরওস আছেন, বিডিওস আছেন, দে অল ভেরি এক্সপিরিয়েন্সড। তো আমরা জেলাকে এখন ডেলিগেট করেছি আপনারা ট্রেনিং করুন ওখানে। যতজন ওখানে রিপোর্ট করেছেন, যতজন এলিজিবল আছেন, সাপোজ কোন জেলাতে 500 লোক রিপোর্ট করেছেন, ওর মধ্যে 400 এলিজিবল আছেন, তো 400 এলিজিবল আছেন, ওদের ট্রেনিং হবে সবাই। আশা করি 1-2 দিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে এদেরকে আমরা যুক্ত করে দেবো আবার এইআরও সঙ্গে। সূত্রের খবর, কমিশনের হিসেব অনুযায়ী শুনানির শেষের দিন প্রাথমিকভাবে বাদ পড়তে চলেছে প্রায় 6,61,000 নাম।
হিয়ারিংয়ে নোটিশ গিয়েছে, তবুও আসেনি হিয়ারিংয়ে, এমন সংখ্যা কিন্তু অনেক বেশি। আর এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। শনিবারই শেষ হয়েছে রাজ্য জুড়ে হিয়ারিংয়ের প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের সূত্রে আমরা যেটা জানতে পারছি, প্রায় 6,61,000 মতো যাদেরকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু গোটা রাজ্যের শুনানি পর্বে তারা অনুপস্থিত ছিল। এই সব থেকে রেকর্ড সংখ্যক জেলার মধ্যে যেটা জানা যাচ্ছে, উত্তর 24 পরগনায় প্রায় 1,43,000 মতো যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, কিন্তু তারা অনুপস্থিত, তারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি। উত্তর 24 পরগনা যেরকম দেখা গিয়েছে, দক্ষিণ 24 পরগনাতেও রেকর্ড সংখ্যক প্রায় 46,000 মতো মানুষ শুনানি প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন। এর মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জেলাতেও উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে যে তারা হিয়ারিং পর্বে অনুপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের তরফ থেকে সিও মনোজ আগরওয়াল তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠক করে তিনি যে প্রেস ব্রিফিংয়ের তিনি জানিয়েছেন, যাদেরকে শুনানি প্রক্রিয়ার মধ্যে অনুপস্থিত বা যারা উপস্থিত হলেন না, তাদের নাম যে পুরোপুরিভাবে চূড়ান্ত তালিকায় দেখা যাবে না, বা চূড়ান্ত তালিকায় তাদের নাম না উঠলেও পরবর্তীকালে 28 তারিখের পরও আমরা জানি এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। সেটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। সিও মনোজ আগরওয়াল তিনি জানিয়েছেন যে 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলেও তারা নতুন করে আবেদন করতে পারবে সিওর কাছে, এবং এই 6,61,000 ভোটার যারা অনুপস্থিত বা হিয়ারিংয়ে যাদের নাম রইল না, তাদেরকেও কমিশনের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হবে যে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। যেটা আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বারবার এরকম একটা অভিযোগ করেছিল যে এ রাজ্যের ভোটার তালিকা একটা বড় অংশে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্তর্ভুক্ত ছিল। এরকম একটা দাবি শুভেন্দু অধিকারী করেছেন যে ভোটার তালিকায় রোহিঙ্গায় ভরা এবং এই ভোটার তালিকা স্বচ্ছ নয়। তা সেক্ষেত্রে বিজেপির কাছে এই যে 6,61,000 ভোটার অনুপস্থিত যারা হিয়ারিংয়ে এলেন না, এই ইস্যুতে ফের সুর চড়ানোর একটা জায়গা তৈরি হলো বিরোধী দল বিজেপির কাছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই 6,61,000 যে ভোটার, সেই ভোটারকে ইতিমধ্যেই যারা অনুপস্থিত হয়েছে, ইতিমধ্যেই সেই তালিকা জেলাভিত্তিক সেই তালিকা কিন্তু তৈরি করেছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই সিও যেটা জানিয়েছেন যে দুটো বক্তব্য মনোজ আগরওয়াল একেবারে স্পষ্ট করেছে, সেটা হচ্ছে ডিএম বা জেলাশাসক বা ভোটের কাজে নিযুক্ত যে একেবারে সর্বোচ্চ কর্তা, তাদের কাছে স্পষ্ট করা হয়েছে যে যারা অনুপস্থিত এবং তাদের তালিকা একেবারে চূড়ান্ত তালিকা, সেই তালিকা সিওর দপ্তরে তাদেরকে পাঠাতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।